রেড রোডকে ঘিরে রাজনীতি অনেক বহুদিন আগে থেকেই চলছে। এর আগেও ঈদের নামাজ পড়া নিয়ে সেখানে কথা হয়েছিল, কথা উঠেছিল, কিন্তু এই বছর সরকার পরিবর্তনের পর সেখানে ঈদের নামাজ হয়নি, ব্রিগেডে হয়েছিল। তার কারণ হিসাবে বলা হয়েছিল যে সেখানে যানজট সৃষ্টি হবে, মানুষের অসুবিধা হবে। কিন্তু 7 দিন ধরে এবার রেড রোড বন্ধ থাকবে ইয়োগা দিবসের জন্য, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। এই ক্ষেত্রে কি মানুষের সমস্যা হবে না? 57টা মুসলমান দেশে, সেখানে কোন জায়গায় রাস্তায় নমাজ পড়া হয় একটু দেখান তো। সৌদি আরবিয়াতে দেখান তো। তো এই মায়ের থেকে মাসির দরদ, এই ব্যাপারটা বেশি থাকতে যাবে কেন? মায়ের থেকে মাসির দরদটা থাকাটা উচিত নয়। বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, সেখানে যোগা করবে কি করে? রাস্তায় করতে হবে, জানা কথা। তাই জন্য হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, অনেক কিছু জীবনে দেখেননি যেগুলো, সেগুলো আস্তে আস্তে করে দেখবেন। ওসব দিন চলে গেছে ওসব। এই ক্ষেত্রে কি মানুষের সমস্যা হবে না? কেন সমস্যা হবে না? সমস্যার অল্টারনেটিভ ব্যবস্থা হয়ে যাবে তাতে। তাহলে অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। সেই বুঝে ট্রাফিক ফ্লো আপনি এখন রাস্তায় দেখুন না। এই দুপুরবেলা আপনি পার্ক সার্কাস চলে যান এখান থেকে, কলকাতা শহরে দেখতে পাচ্ছেন না যানজট কত কমে গেছে। এখন চিংড়িঘাটায় এখন ওরকম ঘন্টাখানেক ওয়েট করতে হয়, অফিস টাইমে ওয়েট করতে হয়। আরে 4 দিনে একটা মেট্রো রেলের গ্যাপিং তৈরি হয়ে গেছে দাদা। এ কি আলতু ফালতু সরকার? রাত্রি 11টার সময় নবান্নে পৌঁছে যান, মুখ্যমন্ত্রী তখনও উপস্থিত থাকছেন। 11টার আগে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরোতে পারছে না এক একটা দিনে, কোনোদিন তার থেকেও বেশি দেরি হয়ে যাচ্ছে। ওই দুপুরবেলা ভাত ঘুম দিতে আসা পাম অ্যাভিনিউর বুদ্ধ ভট্টাচার্যের সরকারও এটা নয়, আর ওই সন্ধ্যেবেলা মুড়ি চপ খেতে খেতে পলিটিক্যাল কথা বলা তার সরকারও নয়। এ মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী নয়। অপরদিকে আমরা দেখলাম 4,000-এর বেশি ইভিএম পুড়ে ছাই হয়ে গেল, এবং সেটা নিয়ে বিরোধীরা বলছে এটা বিজেপির চক্রান্ত। কারণ তৃণমূল কংগ্রেস এই পরিবর্তন হওয়ার পর বলা হয়েছে, তারা অভিযোগ করেছিল যে জালিয়াতি করে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এবং তার জন্য তারা কোর্টে মামলাও করেছিল, এবং তারাই বিশেষ করে এই অভিযোগটা আনছে যে বিজেপি এটা করেছে। তো আমি যদি বলি এত বছর ধরে তো মমতা, 15 বছর ধরে মমতা সরকার চালিয়েছে, মমতার লোকজন নেই ওখানে। ইলেকশন কমিশনের কাজই তো বিএলওরা করতো। তো বিএলওরা কারা ছিল? তৃণমূলপন্থী বিএলও সংগঠন, দেখেননি? বিএলওদের বদমাইশি গুলো দেখেননি? তৃণমূলের বিএলও গুলো। তা আমি যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোকেদেরকে দিয়ে কাজটা করিয়েছেন, তদন্ত হোক, বেরিয়ে আসবে। আপনার মনে ভাই হয় ভাইপোর এত 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 কীর্তিকলাপ। আচ্ছা বলুন তো, ওই অনন্যা ব্যানার্জির পার্টি অফিস থেকে ওই কন্ডম বেরোচ্ছে কি করে, খাট বেরোচ্ছে কি করে? এখানেও কি বিজেপির চক্রান্ত? 114 নম্বর ওয়ার্ড পৌরপিতার অফিস থেকে এত এত সাদা থান বেরিয়েছে। ভিডিও না পেয়ে থাকলে আমি দিয়ে দেবো, বলবেন। কোথার থেকে পেয়েছে? এটাও বিজেপির চক্রান্ত। হ্যাঁ, এই যে সব্যসাচীর বাড়ির থেকে 75 কিলো সোনার, বিজেপির চক্রান্ত। কৃষ্ণনগরে উজ্জ্বল বিশ্বাসের বাড়ির থেকে সোনা, বিজেপির চক্রান্ত। কত সব নাটক করে কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে যাবেন, তাই জন্য নতুন রাজনীতি করার এগুলো করেছেন। এত বছর সরকার চালিয়েছে, সিস্টেম নেই। আমার তো সবাই 1 মাস হলো সরকার হয়েছে। নিজেদের তো সাংসদ এমএলএ ছেড়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনো লোক আছে। কিছু না কিছু লোক তো থাকবে রে মশাই। সাংসদ চলে যাচ্ছে, নিচের লেভেলের কত গুন্ডা মস্তান কারা কারা আছে, তারা কি নেই? বাকিগুলো উত্তরপ্রদেশের মতন টাইট হবে সেগুলো। এবার কেন তৃণমূলটাকে নিজেদের ঘর মনে করতে পারছে না কেন? তার জবাব তো তারা দিতে পারবে, তার জবাব মমতা দিতে পারবে। তৃণমূলের এমপি হয়ে তৃণমূলকে ঘর মনে করতে পারছে না, তারা জানে যেভাবে দিনের পর দিন 2004 সালের পরেও বিজেপিকে ভেঙেছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসকে ভেঙেছে 11 সালের পর, 16 সালের পর। এত ব্যাপক ম্যান্ডেট নিয়ে জিতে আসার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রয়োজন পড়েছিল 211টা সিট আসন জেতার পরেও কংগ্রেসের এমএলএদেরকে ভাঙিয়ে নিয়ে 44টার মধ্যে 26টাকে দেওয়াল টপকেছিলেন 16 সালের পর? কেন? এই বিরোধী শূন্য রাজনীতির খেলায় একটা কংগ্রেসের কাউন্সিলর ছিল, তপন কান্দুর মৃত্যুটা মনে আছে? পৌরসভায় একটা কাউন্সিলর বিরোধীর হতে দেবে না। যেখানে জানবে বিরোধী জিততে পারবে, সেখানে ছাপ্পা রিগিং মেরে পিটে তাড়িয়ে জিতবে। কেন এই মানসিকতা? কেন? পঞ্চায়েত জানে পঞ্চায়েত তৃণমূল জিতবে, প্রত্যেকটা জেলা পরিষদ জিতবে, জেলা সমিতি জিতবে, তা সত্ত্বেও মার পিট, হত্যা, রক্তারক্তি, সমস্ত কিছু কেন?
এই প্রশ্নগুলো তৃণমূলকে করা উচিত। যাদের পার্টি অফিস থেকে সাদা থান বেরোচ্ছে, যাদের পার্টি অফিস থেকে বয়ফ্রেন্ডের পার্টি অফিসেও খাট, গার্লফ্রেন্ডের পার্টি অফিসেও খাট, খাটের তলায় কন্ডম। পার্টি অফিসে কি করে বলুন তো? খাট আর গর্ভনিরোধক কন্ডম নিয়ে কি করে পার্টি অফিসে? মেকআপ রুম, খোলা পাঞ্জাবি হ্যাঙ্গারে ঝুলছে। কার পাঞ্জাবি? পাঞ্জাবিটাও পরার টাইম পাইনি। কলেজের মধ্যে কলেজ ভেঙে চুড়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রীর খেয়াল নেই, মমতা ব্যানার্জির খেয়াল নেই, কিন্তু ওই রুম সুন্দর সাজানো গোছানো। এইটা তো সরকার চলেছে। মনোজিৎ মিশ্র বাবাকে কালীঘাট মন্দিরের পুরোহিত প্রধান, কি করতো? সিপিএম করতো। বাবা সিপিএম করতো, ছেলে টিএমসিপি করছে। তৃণমূলের দুটি ভাই সিপিএম আর কংগ্রেস আই। বাই ইলেকশনে মমতার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দিল না ভবানীপুরে। একই দিনে শান্তিপুরেও বাই ইলেকশন হয়েছিল, সেখানে কংগ্রেস সিপিএম দুজনেই প্রার্থী দিয়েছিল। একসাথে বিরিয়ানি খাচ্ছে, এখন আবার ইন্ডিজোটের বৈঠকে একসঙ্গে। এসব নাটক নাবন্তা কত দেখা যাবে? তো এগুলো চলছে, তাই তারাই বলতে পারবে। তাদের আলাদা দল, তারা ঘর কানা ঘাটকা কেন? কি বৃত্তান্ত? কার মনের মধ্যে কি আছে? কেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হেরে যাওয়ার পর থাকতে পারলো না? এত যারা হুমকি দিয়েছিল পিঠে লিখে ঘুরতে হবে 4 তারিখের পরে বিজেপি করি না, এখন নিজেদেরকে আমরা তো কিছুই করলাম না, কিছুই করিনি, একটা ফুল পর্যন্ত ছুঁড়ে মারিনি। ডিম ছোড়া হচ্ছে। ডিম তো সাধারণ জনতা ছুটছে, আর ডিমে আপত্তি কোথায়? এ তো ফুলের গায়ে মুচ্ছা যাওয়া। যে সরকার ডিম ভাতের সরকার, ডিম ভাতের বানান পর্যন্ত বদলে গেল। ডিম ভাত একত্রে নয়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় থাকলে কিছু দূরে হিন্দুস্তান পার্কে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাড়ি, উনি তো নতুন করে ব্যাকরণ বইতে এডিট করতেন। তাহলে যুক্তাক্ষরে ডিম ভাত লেখা হচ্ছে, 5 টাকায় ডিম ভাত, ডিম ভাতের সরকার, তাদের ডিমে আপত্তি কেন? হাফ ডিম, কুসুম নেই, শ্বেতাংশটা আছে, এগুলো তো মনে আছে। ডিম চোরের সরকারের যদি এখন ডিমে আপত্তি থাকে, আমাদের তো কিছু করার নেই সেটা।